যাদের খুব হার্ড স্টুল হয় তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেই সমস্যাটার নাম ফিকাল ইনফেকশন। এই ফিকাল ইনফেকশানে হচ্ছে স্টুল প্রায় মুভমেন্ট করতে পারে না, এবং স্টুল কিন্তু কোলনের মধ্যে আটকে আটকে থাকে, এবং ওই ফিকাল ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে সিভিয়ার পেন আসে লাম্বার অ্যান্ড লাম্বোস্যাক্রাল রিজিয়নে, L4 L5 থেকে আপ টু S1 ভয়ঙ্কর পেন আসে। তাদের কাছে বাথরুমে যাওয়াটা একটা আতঙ্কের। স্টুলের শুরুটা হচ্ছে প্রচণ্ড হার্ডটা কোনো মতো পাস করলে দেন ওকে, ব্লেডের মতো ধারাল, এত কষ্ট পান তারা। সেক্ষেত্রে ফিকাল ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার সুষ্ঠুভাবে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আছে, তা নাহলে কিন্তু সেখানে ওই ইনফেকশনের কারণে কিন্তু বড়সড় সমস্যা হতে পারে। রেকটাল ব্লিডিং অনেকগুলো অসুখের লক্ষণ, টেম্পারেচার আসা অনেকগুলো অসুখের লক্ষণ, কনস্টিপেশন থেকে জ্বরও আসতে পারে যদি ফিকাল ইনফেকশন হয়ে যায়। কারণ ফিকাল ইনফেকশন মানেই সেখানে কিন্তু জীবাণু বাসা বাঁধছে, সেটা ট্রিটমেন্ট হওয়া দরকার। স্টুল, টয়লেট এগুলো ফরেন বডি, এগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়া উচিত। আর আমাদের আয়ুর্বেদ বলছে বেগ ধারণই রোগের কারণ, অর্থাৎ স্টুল যে চাপবে ন্যাচারাল কলকে, স্টুলের ন্যাচারাল কলকে যে ইগনোর করবে তার জন্য অ্যানোরেক্টাল ডিজিজ অপেক্ষা করে বসে আছে। অ্যানোরেক্টাল ডিজিজ অপেক্ষা করে বসে আছে। সুতরাং নেভার ইগনোর দ্য ন্যাচারাল কল অফ স্টুল। আপনার কোনোদিনও কোনো সমস্যা থাকবে না। পাইলস কাদের হয়, ফিস্চুলা কাদের হয়, ফিশার কাদের হয়, লোক খোঁজ নিয়ে দেখুন তারা কত বছর ধরে কনস্টিপেশনে ভুগছেন। কনস্টিপেশন থাকলে তবেই অসুখগুলো আসবে। আপনি যদি সঠিক সময়ে কনস্টিপেশনের ট্রিটমেন্ট করতেন তাহলে আজকে কিন্তু পাইলসের অসুখ নিয়ে আপনাকে নাস্তানাবুদ হতে হতো না।